বুড়ো হয়ে গেছে, ভাঙবে তবু মচকাবে না। বুড়ো হয়ে গেছে, হাল ছেড়ে দিলেই হয়। নতুন প্রজন্মকে সব কিছু দায়িত্ব দিয়ে নিজে রিটায়ার্ড হয়ে যাওয়ার কথা, তা না করে এখন পর্যন্ত সব কিছু আগলে নিয়ে বসে আছে। আরে ঠাম্মার কথা বলছি। ফুদাকে তো দু চোখে সহ্য করতে পারে না, কিন্তু এই ফুদা ছাড়া বিপদের দিনে তার পাশে দাঁড়ানোর মতনই কেউ নেই। এই কথাটা ঠাম্মাকে আর বুঝিয়ে পারে না বাড়ির লোক। খাস্তা বিস্কুটের দোকানের সামনেই যেয়ে দু দলের পক্ষে ঝগড়া লেগে যায়। এইদিকে ফুদার পক্ষে তার স্বামী, তার শ্বশুর, তার দেওর, আর অন্যদিকে ঠাম্মি আর মেজো কাকা। ঠাম্মিকে বলে যে, ঠাম্মি তুমি আমার সাথে কম্পিটিশন করছো, কিন্তু আমাদের তো লক্ষ্য একটাই, তেজ বেকারির উন্নতি। ঠাম্মি বলে, তেজ বেকারি আমার, এর উন্নতি আমি একাই করতে পারবো, তোমাকে কিছু করতে হবে না। ফেজ অনেকক্ষণ ধরে ঠাম্মির কাছে কাকুতি মিনতি করতে থাকে তাদের কোম্পানিটা বাঁচানোর জন্য অন্তত ফুদাকে ওই পার্টিসিপেট করতে দিন। কিন্তু ঠাম্মা বলে, ওই অপয়া অলক্ষী ঘর ভাঙানি মেয়েকে আমার কোম্পানির কোনো কাজে সাহায্য করতে হবে না। ওর চাইতে আমার অভিজ্ঞতার দাম অনেক বেশি। এই বেকারিকে আমি নিজের হাতে কষ্ট করে বানিয়েছি, ওই রকম একটা মেয়ের ছোঁয়া আমি ওই বেকারিতে পড়তেই দেবো না, ইত্যাদি ইত্যাদি আরও খারাপ খারাপ কটূক্তি ফুদাকে শোনাতে থাকে। এদিকে ফুদা চলে যাবার সময় ঠাম্মিকে বলে যে ওদের সবাইকে তাদের দোকানের চা, বিস্কুট আর ইত্যাদি প্রজাপতি বিস্কুট, খাস্তা সব কিছু যেগুলো থাকে সেগুলোকে যেন খাইয়ে তারপরে পাঠায়। এইদিকে কিনু কী করে, সব কিছু এনে ঠাম্মির সামনে ধরে দেয় এবং ঠাম্মি বিস্কুটও নেয়। বিস্কুট যখন হাতে হলে তখন সবারই মুখে হাসি, তাহলে ঠাম্মি ফুদার বিস্কুট খেয়ে দেখছে। কিন্তু ঠাম্মি বিস্কুটটাকে নিয়ে ফুদার গা দিকে ছুঁড়ে মারে, বলে ওরকম মেয়েকে আমার দরকার নেই। ব্যাপারটা ঠিক গ্রাম বাংলার যে ঝগড়াঝাটিগুলি হয় সেই রকম যে দাঁড়ায়। এই বলে সেখান থেকে ঠাম্মি বেরিয়ে চলে আসে। ফুদার দিকে সবাই হাঁ করে তাকিয়ে থাকে আর ফুদাও তার দোকানে চলে যায়। পরের দিনে কম্পিটিশন শুরু হয়। ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে ফিমন ম্যানেজমেন্ট। এবার হোস্ট হিসাবে আসে ফিমন। ফিমন সেখানে প্রচুর অ্যাঙ্কারিং করতে থাকে এবং ঠাম্মিকে মাঝে মাঝে বলে যায়, ঠাম্মি এই কম্পিটিশনটা আমি তোমাকেই জিতাবো, জানি না কিভাবে কি জেতাবে। এইদিকে মনে মনে আবার করতে থাকে যে ঠাম্মির হার আমি দেখেই ছাড়বো, আর ঠাম্মির এই হার দেখে সে তার নিজের অপমানের প্রতিশোধ নেবে। এইরকমই মনে মনে কিছু একটা ভাবতে থাকে। অনুষ্ঠান শুরু হয় এবং অনেক গেস্ট আসে, গেস্টদেরকেও ডাকা হয়। 5 জন যে টপ 5-এ থাকে তাদেরকে নিয়েই কন্টেস্টেন্ট। সেখানে অনেক নতুন নতুন প্রজন্ম এলেও ফসু মল্লিক বাড়ি থেকে ঠাম্মি তাদের হয়ে পার্টিসিপেট করেন। এবার তৈরি হয় বিস্কুট বেকিংয়ের প্রসেস। বাড়িতে মা, কাকিমণি, ফরিতা, দাদু সবাই মিলে চিন্তা করতে থাকে এই কম্পিটিশনে কী রেজাল্ট হবে এবং এই রেজাল্টের উপর পরবর্তী 5 বছর নির্ভর করছে। এই খেলাতে প্রথমেই ঠাম্মির একটি কম্পিটিটর জুটে যায়। সে বিদেশ থেকে পড়াশোনা করে এসছে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে এবং বিভিন্ন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। বাইরের দেশে এরকম অভিজ্ঞতা সম্পন্ন একজন মেয়ে এসেছে নতুন জেনারেশনের হয়ে, সেই এখন ঠাম্মার কম্পিটিটর। কিন্তু ঠাম্মা বলে অভিজ্ঞতার কাছে কাউকে তিনি টিকতেই দেবেন না। আবার এইদিকে সেই মেয়ে মনে মনে ভাবতে থাকে আধুনিকতাকে এখন প্রায়োরিটি দিতে হবে, কারণ এখন মানুষ সব কিছুতে আধুনিকতা হয়ে গেছে, সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে বেঁচে থাকলে চলবে না। এইবার শুরু হয় ঠাম্মিকে শেপের পোশাক পরানো। ঠাম্মিকে যা হোক করে জামাটা পরানো গেলেও ঠাম্মিকে শেপের টুপি কোনোভাবেই পরানো পারে না তেজ। ফেজ বেকারির মালিক বলে যে সে মাথায় ঘোমটা কোনো দিন ছাড়বে না, কারণ এই ঘোমটা দিয়েই সে ব্যবসাকে দাঁড় করিয়েছে। এইবার ঠাম্মির প্রতিযোগিতা শুরু হয়। ঠাম্মির বিস্কুট টাইমে মতো শেষ হলেও কিন্তু সেটি খেতে খুব একটা টেস্ট হয় না, তাই দর্শকদের এবং জাজদের খুব একটি ভালো লাগে না। তারা সেটিকে জানিয়ে যায় এবং সে দ্বিতীয় রাউন্ডের জন্য তিনি খেলতে যেতে পারেন এইটি জানান। এইদিকে দ্বিতীয় রাউন্ডেই প্রথমে ইলেকট্রিকের শক খান এবং ইলেকট্রিকের শক খেতেই তার দাদুভাই ফেজ সেখানে ছুটে যায় এবং ঠাম্মিকে বলে, ঠাম্মি তোমাকে আর করতে হবে না। কিন্তু জাজরা বলে যে ঠাম্মি এর আগে অনেকগুলি কম্পিটিশান জিতেছে, তাই সিনিয়র হিসাবে ওনাকে আরেকবার দায়িত্ব দেওয়া যেতেই পারে। তাছাড়া ওনার তরফ থেকে যদি কেউ ওর বাড়ির হয়ে খেলে সেটাও তিনি আসতে পারেন। এইবার সবাই তাকাতাকি করতে থাকে যে ঠাম্মি তো এই বাড়ির কাউকেই এই ব্যবসাতে আসার অনুমতি দেয়নি, তাহলে কে আসবে ঠাম্মির হয়ে। ঠাম্মিকে 2 মিনিট সময় দেওয়া হয়, এর মধ্যেই এসে পৌঁছে হাজির হয় ফুদা। সে কাউকে জিজ্ঞাসা না করেই চলে আসে।